হ্যাঁ উঠে বস, হ্যাঁ উঠে বস। শুবি না, হ্যাঁ উঠে বস। আপনি এখন এই মুহূর্তে কালো জাদু বন্ধ করে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। ভয়ানক রাত্রি থেকে আমি আছি মেহেদী হাসান, আর আমার সাথে বরাবরের মতো আছে নাসরুল, আর আমাদের টিম মেম্বার মিরাজ আর শাহজালাল। আজকে বন্ধুরা আমরা একটি কালো জাদু তান্ত্রিকের কাছে আসছি। এই ভাই আমাদের কাছে ফোন দিয়েছে যে ভাই আসেন, এখানে প্রতি রাত্রি কালো জাদু হয়। তা একটা তান্ত্রিক, ভয়ানক তান্ত্রিক নতুন নতুন মানুষদেরকে ধরে এনে কালো জাদু করে। হ্যাঁ ঠিক আছে, আজকে আমরা আসলাম এই বাড়ির কাছ থেকে শুনে। সো নাসরুল, চলো আমরা যে দেখি যে ওখানে ভয়ানক তান্ত্রিকটা কি আজকে কি নিয়ে ওখানে মনে করো যে কালো জাদু করে। লাইক দাও। অবস্থান আছে সেই জায়গায় করে প্রতি রাত্রি করে, বাট মানুষ নতুন নতুন নিত্য মানুষ ধরে এসে আইনা তারপর করে। ও দেখতে পারি। হ্যাঁ 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 আছে, এখন আছে, চলুন চলুন। বন্ধুরা, আমরা কিন্তু সেই ভয়ানক তান্ত্রিকের কাছে চলে এসেছি। টিম মেম্বার শাহজালাল আর মিরাজ, তোমরা কিন্তু সাবধানে থাকবে, আর ওর কাছে কিন্তু যাবে না, তোমরা কিন্তু দূরে থাকবে। কারণ ও যখন প্রতিদিন নতুন নতুন মানুষ ধরে, হ্যাঁ বশ করে বা কালো জাদু করে, হ্যাঁ তাহলে ও অনেক ভয়ানক তান্ত্রিক, ওর কাছে যাওয়া যাবে না। বন্ধুরা আপনারা দেখতে থাকেন যে তান্ত্রিক কি করে। আমরা আসছি দেখি আজকে সে কি নিয়ে এই কালো জাদু করতেছে। নাসরুল, দেখো ওখানে কিন্তু মানুষকে কিন্তু বশ করে ফেলছে কিন্তু। আর কাছে যাওয়া যাবে না। ও কি করে আগে এটা দেখো। হ্যাঁ, দেখছেন কি অবস্থা করতেছে। ও কিন্তু ফুল এন্ড ফাইনাল কিন্তু ও কিন্তু পুরো কালো জাদুটা কিন্তু বশ করে ডাইরেক্ট, মনে করো তুমি দেখো মানুষটাকে কি করতেছে, একবারে বশ করে ফেলছে। হ্যাঁ, কথা বলার চেষ্টা করেন। মেহেদী ভাই বলেন, মেহেদী ভাই সাথে কথা বলেন। এ তুই কে, এত রাতে এখানে কি করিস? আমি জানতে এ দূরে থাকো, ভয়ানক তান্ত্রিক কিন্তু উনি। তাহলে আপনি এখানে প্রতিদিন নতুন নতুন মানুষ ধরে এখানে কি করেন? আমি এখানে নতুন মানুষদেরকে ধরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, আমি আমার কাছে নিয়ে আসি। আপনি যে লোকজনদেরকে বসে আনেন, কারণটা কি, কি কারণে আনেন? আল্লাহু আকবার। মেহেদী ভাই, সুপ্রিয় দর্শক আপনারা দেখেন লোকটাকে কিন্তু খুব, কর্তব্য তাই আপনার কর্তব্য। মানুষের ক্ষতি করার জন্য। কাছে যায়েন না, ক্ষতি করতে পারে। ভাই ও তো ভয়ানক সুরা পরে কিন্তু ও ভয়ানক মনে করেন যে যে কথাগুলো বলতিস, ও কিন্তু লোকটাকে কিন্তু ফুল বশ করে ফেলছে কিন্তু। তোমরা এই পেশে আসো। নাসিরুল, তুমি কিন্তু নিজেই দেখতেছো যে ও যে ভয়ানক ভাবে যে কালো জাদু করতেছে। এখন মেইন কথায় আসি, আপনি এখন এই মুহূর্তে কালো জাদু বন্ধ করে দেন, আর এই লোকটা কাছ থেকে আপনি চলে যান। তোমরা আমাকে ডিস্টার্ব করতেছো কেন? আমরা আপনাকে ডিস্টার্ব করি না। আপনি এই লোকটাকে কি মেরে ফেলবেন নাকি? আপনি প্রতিনিয়ত দুই একটা লোক মেরে ফেলেন, এখানে আনি কালো জাদু করেন। বন্ধুরা আসুন, তুমি এদিকে আসো, তুমি দেখাও না কেন, তুমি দেখাও না কেন, তুমি আমার এখানে আসো। হ্যাঁ, আল্লাহু আকবার, কালিমা শাহাদাত।
তোমরা আমার কাজে কেন বাধা দিচ্ছ? ভাই আপনার কাজে আমরা বাধা দিচ্ছি না, আপনি ভালো মানুষটাকে কি ভাই মেরে ফেলবেন নাকি? নাসরুল, নাসরুল, হ্যাঁ, এই তান্ত্রিক কিন্তু ভালোভাবে কথা বললে কিন্তু শুনবে না, ওকে কিন্তু আমার বসে আনতে হবে, ওকে আমি একটু বুঝাইয়ে বলি। এই এই ভাই শুনেন, তুমি কি ওকে বসটা ছেড়ে দিয়ে কি তুমি চলে যাবে না? তোমাকে ভয়ানক কিছু করব আমি। হ্যাঁ, তুমি আমাকে কি করবে? তুমি দেখতে চাও তোমার কি করব আমি? দূর হও শয়তান। আল্লাহু আকবার। এই দেখে, এই দেখে নাসরুল ভাই, ও কিন্তু আরো কিন্তু ভয়ানক ভাবে কিন্তু সূরা পাঠ করতেছে। ভাই ওর উপরেও এই পানির বোতলটা দাও তো। তোমরা লোকটাকেও মেরে ফেলতে চাইতেছে। আমার মনে হয় ও কালো জাদু করে লোকটার ভিতরে জিন বশ করে ফেলেছে, জিন জিন আনে ফেলেছে ওর গায়ের ভিতরে। এখন আমি কি আমার কাজ শুরু করবো না তুমি চলে যাবে এখান থেকে? তুমি তোমার কি কাজ করবে? তোমরা এখান থেকে চলে যাও। আমরা যাব না। আমরা এখানে যেতে আমরা এখানে যেতে আসি নাই, আমরা এই লোকটাকে নিয়ে যাব এখান থেকে। আর তুমি তোমার ও আপনার কথা শুনবে না, মানে ও আপনার কথা শুনতেছে না, আপনি যা করে করেন, আর এখান থেকে একটু দূরে সরো, ও ভয়ানক কিছু করতে পারে তোমাদেরকে। বন্ধুরা আপনারা দেখেন লোকটাকে কি কষ্ট দিতেছে এই তান্ত্রিকটা, এই ভয়ানক তান্ত্রিকটা। আপনি 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 কাজ শুরু করেন। ভাই ও তো আস্তে আস্তে ভাই আমার মেজাজ খারাপ করে দিতেছে ভাই, ও তো আস্তে আস্তে ভাই অনেক উল্টো পাল্টা করতেছে আমার লাগে, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে। তুমি কি আমার কথা শুনবে? তুমি আমার কথা শুনবে না? হ্যাঁ, তোমাদের কথা শুনবো। তোমাদেরকে আমি শুলে চড়াবো। ধরো ধরো, ও ঠিক হয়ে গেছে। নাসরুল, ও কিন্তু আমার সহ্যের সীমা ভেঙে ফেলছে কিন্তু। তুমি কি করবে? আল্লাহু আকবার। তুই কি আমার কথা শুনবি না আবার মারবো তোকে? তুমি তুমি এভাবে করছো কেন? ও মনে হয় আমাদের কথা শুনবে না। এই সাদালাল, তুমি তুমি ওখানে যাও, তুমি পাশে যাও। ও কি করতেছে তোমরা দেখো। ধরো ধরো ধরো। নাসরুল, আমি কিন্তু ওকে অজ্ঞান করে দিয়েছি। এখন আমাদের মূল কাজ ওকে 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 বাঁধতে ফেলো। আর আমার মূল কাজ হচ্ছে যে আমাদের এই এই যে লোকটাকে কিন্তু জিন বশ করছে, ওর গায়ে কিন্তু জিন আছে। হ্যাঁ নাসরুল ভাই, আমি কিন্তু এখন ওর কাছ থেকে এই জিনটা সরিয়ে ফেলবো। ভাই ভাই লোকটা কিন্তু ভাই ভাই কিছু করেন ভাই, লোকটা কিন্তু মারা যেতে পারে ভাই। শান্ত হয়ে গেছে, ওকে কিন্তু আমি শান্ত করছি। এখন আমি আপনি করেন, আপনি আপনি দেখেন আর আর কি জিনিসটা ভর করছে, এই জিনিসটা আপনি বসেন, আপনি বসে ওর সাথে কথা বলেন, দেখেন জানার চেষ্টা করেন যে কি কিন্তু তান্ত্রিকটা অনেক ভয়ানক, কিন্তু আমার কথা শুনতে চাইনি। আমাদের উপরে কিন্তু সুপ্রিয় দর্শক অনেক আক্রমণ করেছে। ভাই থেকে মেয়েদের জিনিসপত্র বাড়ি করো। হ্যাঁ চলো। ওখানে একটা বিশেষ বিশেষ একটা বাড়া আছে, বাড়াটার ভিতরে একটি হ্যাঁ বিশেষ জিনিস আছে, আমার কাছে দাও। ভাই লোকটা কিন্তু অনেক জ্বালাতন করতেছে। সুপ্রিয় দর্শক,
আপনারাই দেখলেন যে ভয়ানক তান্ত্রিকটাকে আমরা কিন্তু বান্ডিয়া ওই জায়গায় ফালিয়ে রাখছি। এখন আমরা এই যে এই লোকটাকে কিন্তু এই ওর গায়ে যে জিনটা উঠাইছে জিনটাকে আপাতত কিন্তু শান্ত করে রাখছি। এখন আমি বসে ওর নাম জানবো আর ওকে ও কোথা থেকে আসছে কোথা থেকে এনে ওর গায়ের ভিতরে ভর করা হয়েছে এটা দেখবো। এই তোমরা কি করছো? আমার জিনিসপত্র নিয়ে আসো না কেন, জলদি নিয়ে এসো। ভাই চালু করেন ভাই। আমার এই ভাড়াটা কই? ভাড়াটা জলদি দাও। ভাই করেন ভাই, অবস্থা খারাপ হয়ে যেতেছে ভাই। এই তোর নাম কি? হ্যাঁ উঠে বস, হ্যাঁ উঠে বস। শুবি না, হ্যাঁ উঠে বস, উঠে বস। একবারে মেরে ফেলবো, একবারে কিন্তু মেরে ফেলবো। তোর নাম কি? তুই এই লোকটার কাছে কি করতে আসছিস এখানে? এই ওর মুখ বান্ধ। আমার ওস্তাদ, লোকটি আমার ওস্তাদ, এই এই তান্ত্রিক তোমার ওস্তাদ? আমার ওস্তাদ। তাহলে তোমাকে দিয়ে প্রতিনিয়ত এই লোকজনদেরকে মনে করো হাতও করে। আমাদের জায়গায় বাসা করে সমস্যা আছে স্যার? কথা বল। আমি সব করি, আহ, সব পারি। ও কিন্তু আমার ওস্তাদে যা বলে আমি সব পূরণ করি। তাই। আমার ওস্তাদের কথার বাইরে আমি চলি না। এখন তুই ওস্তাদের কথায় চলিস, ভালো কথা। তোর তুই তো দেখছিস নিজ চোখে যে তোর ওস্তাদকে কি হাল করছি। আমার ওস্তাদকে ভালো করে দে, নইলে তোকে শেষ করে ফেলবো। আমাকে শেষ করে ফেলবি? আমার ওস্তাদকে ভালো করে দে। আমার ওস্তাদ কোথায়? আমার ওস্তাদকে ভালো করে দে। ওঠ ওঠ, উঠে ব, এখানে উঠে ব। আমার ওস্তাদ কোথায়? আমার ওস্তাদকে এনে দে। তোর ওস্তাদকে আমি ছেড়ে দিব, তুই এই লোকটার গা থেকে তুই বের হয়ে যা। আমার এই লোকের জন্য মায়া হয়ে গেছে, একে ছাড়া যাবে না। ছাড়া যাবে না বললে হবে না, ওকে ছেড়ে যেতে হবে। যাবে না, উস্তাদকেও চাই, ওকেও চাই। ভাই আমার আমার ও ও কিন্তু ভাই ভালো কথা কিন্তু বুঝবে না। তুমি এটা দাও, ওই যে আমার আমার বাড়ার ভিতরে যে ইটা আছে ওই ওষুধটা দাও। তোকে শেষ করে ফেলবো। ও, তুই আমাকে শেষ করে ফেলবি? আমার উস্তাদ কোথায়? আমাকে শেষ করে ফেলবি? এত বড় সাহস! চলে যা, আমার উস্তাদকে এনে দিয়ে চলে যা। এইভাবে আপনার কথা শুনবে না। তোকে আমি ভালোভাবে বলতেছি, তুই এই লোকটার গা থেকে বের হয়ে চলে যা। উস্তাদকে এনে দে। তোকে কিন্তু আমি কিন্তু একবারে সাবধান করে দিচ্ছি নাসরুল। ও ভয়ে একবারই ওর কাজ হয়ে গিয়েছে, ভয়। ওকে লাড়া দাও তো, উঠে বসাও তো। দাঁড়াও 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 দাঁড়াও। আল্লাহু আকবার।
ওর ওর গায়ে এখন এখন ওর গায়ে কোনো জিন নাই, ওকে সুস্থ সুস্থ করে ফেলতেছি। ওর কাছে সবকিছু জিজ্ঞেস করতেছি যে এখানে কি করতে আসছিল। আর আমার এই এই বাড়াটা তুমি সাবধানে রাখবে, ধরো এই বাড়াটা কেরামতি দেখছো তুমি? আমি এখানে আসলাম কিভাবে? আমি এখনো বাড়ি যাইনি এখানে। আপনারা কারা? আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আবু সালেহ। আবু সালে, আপনি এখানে কি করতে আসছিলেন? আমি এই আমি এই বিল দিয়ে বাড়ি যাইতেছিলাম। বাড়ি দিয়েছিলেন? জি, হ্যাঁ, কোথা থেকে রওনা দিয়েছিলেন আপনি? আমি বাজার থেকে বাড়ির দিকে যাইতেছিলাম। হ্যাঁ। এই অবস্থায় এই জায়গায় একজন লোক ছিল, উনি আমাকে ডাকছে। ডাকার পরে এই জায়গায় বসেছে, তারপর আমার আর কিছু মনে নাই। আপনার আর কিছু মনে নেই? এখন তো আপনি সুস্থ বোধ করতেছেন নাকি? আমরা তো এখানে চলে না আসলে তো আপনাকে মনে করেন যে কি করতো আল্লাহই ভালো জানে। আমার গায়ে পুরো ব্যথা। আমার একটু ধরেন, আমাকে বাড়ি পৌঁছে দেন। আমার গায়ে পুরো ব্যথা হয়ে গেছে। নাসিরুল, নাসিরুল, ধরো 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 ধরো, একটু ধরো, একটু ধরো। অজ্ঞান হয়ে গেছে, একটু পানি দাও। হ্যাঁ হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে। এই ওকে উঠে দাও, এই পানি বোতল নাও, পানিটা পরাই দিচ্ছি আমি। হ্যাঁ দেখো, হুশের একটু পানি খাওয়াই দাও, পানি খাওয়াইয়া। হ্যাঁ, আর এই ওই তান্ত্রিকটাকে যা করার আমরা করবো। আর এই যে কালো জাদুগুলো আমাদের, হ্যাঁ, পুরো নষ্ট করে দাও, না ওরা প্রতিদিন কিন্তু এগুলো করতেই থাকবে। ভাই, এটা তো সবকিছু সমাধান হলো, এখন এই তান্ত্রিকটা কি করবে? তান্ত্রিকের কি করার আছে ভাই? তান্ত্রিকের ওরে ভালো মতন শিক্ষা দিয়ে ও যে আর এখানে না আসে, এই জায়গার লোকজনকে ও বিরক্ত না করে, এইটা বলে ও চলে যাবে। না হলে ওকে যে কি করব, ওকে মেরে ফেলে এখানে রেখে যাবো। জাগান ভাই, তো আপনি জাগান ভাই, ওই করেন। এই ওঠ। ধরো। তোমার আর হুং ফুং দিয়ে লাভ নাই, তোমার সব শক্তি নষ্ট করে ফেলেছি। আমার ফুল কথা তুমি শোনো। এখন আমার আমার কথা তুমি শুনলে তো ভালো, না শুনলে তোমাকে কি করব আমি নিজেও বলতে পারি না, কারণ এখানে কোনো মানুষজন নেই। তোমার অবস্থা খুব খারাপ হবে। এখন তুমি এখান থেকে কি চলে যাবে? বাড়ি কোথায় ভাই? বাড়ি কোথায় জিজ্ঞেস করেন। আমার বাড়ি অনেক দূরে। কত দূরে? এখান থেকে 2 কিলোমিটার। এই যে দূরে? তা ভালো কথা, দূর হইলে তোর বাড়িতে চলে যায়, এখানে আর কোনো সময় আবি না। পরে যদি এখানের মানুষজন আমাকে বিরক্ত করে বা ফোন দেয়, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে। না আসে এরকম একটা ব্যবস্থা করে দিয়ে যান। হ্যাঁ, এলাকার মানুষ খুব উদ্যত এই লোকটার জন্য। আমি চলে যাব। হ্যাঁ, আমার ওস্তাদ আমাকে ভালো করে দিল। আমি আমার গায়ে চলে যাব। হুম, আর আমি এ গায়ের মানুষকে আর দুষ্ট জিনের বশ করব না। এই তো ভালো ছেলের মতন কথা বলছি। ঠিক আছে, এবার করাই দিন আর বলে দিন যখন আসে। তোমাদের কথা মতন আমি আজকে তাকে ছেড়ে দিলাম। বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেন যে এইমাত্র তান্ত্রিকটাকে তার বাসায় পাঠিয়ে দিয়েছি। ও আর এই স্থানে আসবে না, আর মানুষজনকে বিরক্ত করবে না। আর আমরা এখানে যে কালো জাদুটা করছে ভয়ানক ভাবে, মানুষ আসছে, ভূতের মতন কত কল্লা আসছে, আমরা কিন্তু সব ধুয়ে মুছে দিয়েছি। নাসরুল সুন্দরভাবে দেখিয়ে দেও। আর আমাদের এই আবু ছেলে ভাই কিন্তু অসুস্থ। নাসরুল জলদি করে এটা দেখাও
তাকে কিন্তু তার বাসায় ফ্যামিলির কাছে পৌঁছে দিয়ে আসতে হবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক দেখেন, নষ্ট করে দিয়েছি, সবই কিন্তু নষ্ট করে দিয়েছি, ধুয়ে দিয়েছি। আমাদের কাছে যতটুকু ছিল আমরা ততটুকু করেছি আবু ছেলের ভাইয়ের জন্য। আমাদের পক্ষ থেকে যতটুকু করা প্রয়োজন ছিল করছি। সুপ্রিয় দর্শক, সোহেল ভাই, তাহলে ভাই আজকে আমরা এখান থেকে চলে যাব, আপনি বাসায় চলে যাবেন। আপনাকে ধন্যবাদ ভাই এই জায়গাটার খোঁজ খবর দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া। আর ভাই যদি কখনো তান্ত্রিক এখানে আসে, প্লিজ একটু আমাদেরকে করবেন, আশা করি আসবে না, ওর তার শিক্ষাটা হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।